সবাইকে স্বাগত জানাচ্ছি মির একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা শিখব হচ্ছে এক্সেল। আর এক্সেল মূলত হচ্ছে হিসাব নিকাশের জন্য ব্যবহার করা হয়। যাবতীয় অফিসিয়াল হিসাব নিকাশ আছে তা মূলত এক্সেলেই সম্পন্ন করা হয়। এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য অনেক অপশন দেওয়া আছে, যেমন এখানে অটো সাম দেওয়া আছে যেখানে অটোমেটিকলি যোগ করে নিবে। তো এখন আমরা শিখব হচ্ছে প্রথমে ব্লক কিভাবে করতে হয়। ব্লক একটি গুরুত্বপূর্ণ কমান্ড। এখানে আমরা সাধারণত কার্সার যেখানে রাখি, এমএস ওয়ার্ডের ক্ষেত্রে আমরা সাধারণত কোনো কিছু টেনে স্ক্রল করে দিলে যেটা হয়ে যেত ব্লক হয়ে যেত, কিন্তু এখানে সাধারণত কোনো একটা সেলের মধ্যে আমাদের কার্সারটা রাখলে সেটা অটোমেটিক ব্লক হয়ে যায়। ফর এক্সাম্পল, আমরা যদি এখান থেকে একটু টেনে দিলাম, টেনে দেওয়ার ফলে যে লেখাটুকু আছে এই পর্যন্ত ব্লক হয়ে গেছে, কিন্তু এখানে প্রথম যে সেলটা আমাদের সিলেক্ট করা ছিল সেটা কিন্তু সাদাই রয়ে গেছে। এখানে সাদার মানে কিন্তু এটা না যে সেটা ব্লক হয়নি। এখানে সাদা বলতে এই প্রথম সেলটা বা অলওয়েজ একটা সেল সবসময় সাদা দেখাবে, কিন্তু সেটা মেইন সেল হিসেবে বিবেচিত হবে এবং ওই সেলটাও আমার ব্লক হিসেবেই বিবেচিত হবে। তো আমরা যদি একটা নির্দিষ্ট কলাম বা নির্দিষ্ট একটা রো ব্লক করতে চাই, তাহলে আমরা সেটা ব্লক করতে পারি। সেক্ষেত্রে যে কার্সারটা যে কোনো একটা সেলে রাখলাম, যদি আমরা কন্ট্রোল স্পেস বার চাপি তাহলে দেখা যাবে যে পুরো কলামটা আমার একবারে ব্লক হয়ে গেছে। আর যদি আমরা একটা পুরো সম্পূর্ণ রো ব্লক করতে চাই তাহলে শিফট এবং স্পেস বার চাপলেই সেটা আমার পুরো রোটা ব্লক হয়ে যাবে। এখন এর মধ্যে একটা মজার ব্যাপার হচ্ছে, যদি আমরা একদম উপরে গিয়ে যেই কলামটা আমি ব্লক করতে চাই সেই কলামের একদম উপরে গেলে আমার কি ড্রপ ডাউন একটা অ্যারো দেখাচ্ছে। এখন এই যে এখানে আমার ড্রপ ডাউন অ্যারোটা দেখাচ্ছে, ক্লিক করলাম, পুরো কলামটা আমার ব্লক হয়ে গেছে। সেমভাবে যদি আমরা একটা রোর বা মধ্যে যাই, এখানে যে কোনো একটা রো সিলেক্ট করে আমি 6 নাম্বার রোটা সিলেক্ট করলাম। এখন এখান থেকে অ্যারোটা আমার ডান দিকে নির্দেশ করছে। এখন আমি ক্লিক করলাম, আমার পুরো সেলটা পুরো রোটা ব্লক হয়ে গেছে। তো এইভাবে করে আমরা অটোমেটিকলি যে কোনো বা যতটুকু ইচ্ছা ব্লক করতে পারি, অথবা যদি আমার নির্দিষ্ট পরিমাণ এরিয়া ব্লক করতে হয় আমি এভাবে টেনে ব্লক করতে পারি। ধন্যবাদ।